এইচএসসি 2026-27 যারা আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো। যারা এখন 26 বেসের আছো, আগামী মাসে তোমাদের টেস্ট পরীক্ষা। তো অনেকের প্রশ্ন, স্যার আমরা কিভাবে পাসটা করব? অনেকে টেস্টের আগে পড়ে নাই, তো অনেকে কমেন্ট করছে। সেজন্য একটা তোমাদের জন্য দিক নির্দেশনা দেব। ইংলিশ সেকেন্ড পার্টের এইচএসসির দেখো, আমাদের টপিক আছে গ্রামার 12টা। এখন স্যার আমার থেকে লাগবে যে 33 পাসের জন্য। রাইটিং পার্ট বাদ দিলাম। তাহলে এখন আমি কোন টপিক গুলো পড়লে আমি সহজে পাস করবো? অনেকে আছে বই পর্যন্ত কিনে নেয়, এরকম বই কিনতেছে, লাইব্রেরিতে দেখলাম। তাহলে দেখো, আমরা কি সুন্দর করে আগে দেখবা যে সবগুলো টপিক গুলো দেখবা। তাহলে আমাদের এর সাথে কি মিল আছে? পাংচুয়েশন মান আছে, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, ন্যারেশন আছে, কমেডি সেন্টেন্স আছে, ঠিক আছে, তারপর কানেক্টর আছে, আর কি আছে? রাইট টার্ম ভার্ব। আচ্ছা দেখো, এগুলো আমাদের এসএসসি ছিল 1 2 3 4 5 6। তাহলে 6টা ছিল আর 6টা নতুন। প্রিপোজিশন আমাদের ছিল না, কিন্তু প্রিপোজিশন এবার এসএসসি অ্যাড করছে। আচ্ছা, এটা বাদ দিলাম। তাহলে এই 6টা যদি আমরা আগে করে থাকি, তাহলে আমাদের 30 কনফার্ম। তাহলে ওই 6টা নিয়ে আমরা এখন যুদ্ধ করব। তার মানে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে ফার্স্টটা করতে হবে আমাকে আগে, আমি যেন ফেল না যাই। আচ্ছা, আমি ওই 6টা সসংখ্যে আলোচনা করে আমরা কিভাবে পাস করবো। দেখো, এখানে স্পেশাল ওয়ার্ড আছে না? এটা হচ্ছে তোমাদের ট্যাগ কোয়েশ্চেনের মতো। আমি যাদেরকে আমাদের কোচিং এ করেছি, আমার বেসে, তারা স্পেশাল ওয়ার্ডটা 2 দিনে পারছে। ওখানে তোমাকে শুধু আমি আমার শীটে 10টা দিছি, ওই 10টা। তাহলে স্পেশাল ওয়ার্ডটা করলাম আমি 5 নম্বর। আর্টিকেল টোটাকাল থেকে বসছো না তোমরা ক্লাস 6 থেকে? তাহলে আর্টিকেল গুলো আমার ক্লাসটা একটু দেখে নেবে, নাহলে আর একটু ক্লাস দেবো আমরা। তাহলে প্রিপোজিশন, আর্টিকেল, এই প্রিপোজিশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, কাল থেকে হুবহু তুলে দেবে। তোমরা দেখবা আর্টিকেল আর প্রিপোজিশন, এগুলো একটু ভালো করে যদি 20টা প্রশ্ন যদি দেখো, তুমি সবগুলো একেবারে পারবা। প্রিপোজিশন পারবা, তাহলে স্পেশাল ওয়ার্ড পারতেছি। তাহলে আমি স্পেশাল ওয়ার্ড গুলো একদিনে হয়ে যাবে। প্রিপোজিশন, আর্টিকেল, তাহলে এখানে কয়টা হলো? 3টা। তাহলে আমার ওইদিকে আছে আগের 6টা। তাহলে কয়টা হলো এখন? 9টা। তাহলে আবার 3টা কি হলো? বাদ গেল। তাহলে আমার 45 নম্বর হলো। তাহলে আমি 45 নম্বর স্যার পারি না, তাহলে আমি কেমন হবে? আমি তো ন্যারেশন দেখলে আমার ভয় লাগে। হ্যাঁ, ন্যারেশন যদি পারো, একটা খাস হবে, সেটা হচ্ছে 12 নম্বরটা সহজ হবে। পাঞ্চুয়েশন মার্ক গুলো ন্যারেশন থেকে দিয়ে দিবে টেস্ট পরীক্ষায়। তোমাদের বইয়ে দেখবে যে বোর্ড প্রশ্নের মধ্যে পাঞ্চুয়েশন মার্ক গুলো সহজ ভাবে দিয়েছে, ডায়লগ আকারে। ডায়লগ আকারে দিলে পাঞ্চুয়েশন মার্ক গুলো সহজ, কিন্তু ন্যারেশন আকারে দিলে ইনভার্ট কমা দিতে হয়, কমা দিতে হয়, অনেকগুলো এক্সক্লেমেশন আছে, তোমাদের সমস্যা হয়। সেজন্য যারা ন্যারেশনটা পারো, তাদের জন্য এটা একদম ইজি, পাঞ্চুয়েশন মার্কটা। তাহলে ন্যারেশন যদি না পারি, এখন কি করবো? আমি ন্যারেশন পাই না, তাহলে ন্যারেশন দেখলে আমার ভয় লাগে। তাহলে ন্যারেশনটা বাদ দাও, তুমি ধরলাম একদম সবার জন্য বলতেছি। তাহলে ন্যারেশনটা না পারলে পারলে আলহামদুলিল্লাহ, তাহলে পাঞ্চুয়েশন মার্ক সালের গুলো দেখে নেবা। তাহলে এবার আসি চেঞ্জিং সেন্টেন্স। আমি পার্ট গুলো একটু প্রত্যেকদিন ভিডিও দেবো, তোমরা আশা করি এগুলো দেখলে হয়ে যাবে। তারপর এবার রাইট ফ্রম ভার্ব। স্যার রাইট ফ্রম ভার্বটা আমার একদম হাসি আসে। রাইট ফ্রম ভার্বটা দেখলে চেঞ্জিং, রাইট ফ্রম ভার্বটা হচ্ছে কি ক্লাস 5 এর মতো। কিভাবে? আমাদের এসসিতে ছিল উপরে বক্স করা ছিল, বক্স থেকে আমরা টেনে টেনে ওখানে নিচে বসাতাম। এটা 1 নম্বর হবে নাকি, এটা 10 নম্বর, এটা 12 নম্বরের। তাহলে আমাদের সমস্যা হতো। কিন্তু এখন ক্লাস 5 এর মধ্যে কিভাবে হয়েছে? যেমন তো সালে একটা প্রশ্ন আছে, নিউজ পেপার খালি দিয়ে এখানে কনসিডার লেখা আছে 1 নম্বরে। দেখ, খালি দিয়ে কনসিডার লিখেছে, তার আরো অনেক লাইন আছে, আমি বলছি। তারপর দেওয়ার পরে কি হচ্ছে? পিপল, পার্লামেন্ট, অনেকগুলো আছে। আমি একটা বোঝাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে নিউজ পেপার কনসিডার, এই দেখো, তাহলে 1 নম্বর কনসিডার বলবে যে সেটা পাশে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে দেখো, এসসির মধ্যে হচ্ছে দেওয়া ছিল না এখানে, এটা দেওয়া ছিল না, বক্স থেকে আনতে হতো। তাহলে বক্স থেকে কনসিডার আনবো নাকি ফেভারিট আনবো নাকি অন্য একটা ওয়ার্ড আনবো, এটা আমাদের সমস্যা হতো। কিন্তু দেখো, নিউজ পেপারের পরে এই খালি করে কিন্তু কি হবে সেটা বসাই দিছে। তাহলে কি হবে সেটা বসে, এটা শুধু আমাদের এই সাবজেক্ট অনুযায়ী একটু পরিবর্তন করতে হবে। এটা ফার্স্ট টেন্স হবে নাকি প্যাসিভ ভয়েস হবে, এটা একটু পরিবর্তন করতে হবে, আর কিছু না। আগে আমাদের এখান থেকে এনে এখানে বসাবো কোনটা, সেটা একটা কাজ।
দ্বিতীয়টা হচ্ছে এটা কি ফার্স্ট টেন্স হবে নাকি ফিউচার টেন্স হবে নাকি প্যাসিভ ভয়েসের হবে, সেজন্য আমাদের অনেক কাজ করতে হবে। তাহলে কনসিডারটা এখানে বলবে যে এটা কনফার্ম। তাহলে দেখো এসি থেকে এটা সহজ না? রাইট নাম্বার গুলো তোমরা সালের গুলো দেখলে আশা করি যাদের ন্যূনতম টেন্সের বেসিকটা আছে এটা ভাবা। যেমন ধরো নিউজ পেপার ইজ কনসিডার্ড, এখানে হবে যে ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয় পিপলস পার্লামেন্ট, মানুষের সংসদ হিসেবে, কারণ নিউজ পেপারে সবগুলো তথ্য তোলা আছে, এটা এটা সংসদের মতো। তাহলে এখন নিউজ পেপারটা হচ্ছে বস্তুবাচক, যখন মনে রাখবা বস্তুবাচক আসবে তখন পরে যেটা ভার্ব আসবে সেটা হচ্ছে ফেসিভ ভয়েস, মানে সেন্টেন্সটা হচ্ছে ফেসিভ। কারণ নিউজ পেপার কি নিজে নিজে বলতে পারে আমি মানুষের পার্লামেন্ট? না। তাহলে মানুষরাই বলে আমাদের সংবাদপত্র হচ্ছে আমাদের পার্লামেন্ট, আমরা এটা বিবেচনা করি। তাহলে নিউজ পেপার ইজ কনসিডারেড, তাহলে এটা কনসিডারটা কি হবে, এর আগে হ্যাম ইজ আর আসবে। তাহলে নিউজ পেপারটা হচ্ছে বস্তুবাচক, ইজ আসছে, কনসিডারটা ভার্ব থ্রি আসছে কনসিডার। তাহলে এভাবে একটু দেখে নিবা। আশা করি তোমরা এখান থেকে 6টা আইটেম, যার যেটা পছন্দ হবে 6টা আইটেম তোমরা নিবা, 6টা আইটেম থেকে 30, তাহলে 30-এর মধ্যে ধরে নিলাম তুমি 20 পেলাম। রাইটিং 40 আছে না, 40 থেকে তুমি টেনে টুনে 20 পাবা না? অবশ্যই। তাহলে এখান থেকে 20, ওখান থেকে 20 আসে। তাহলে একদম নিশ্চিন্তে থাকো, শুধু সালের প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যে 6টা ধরবা ওই 6টার এমন ভাবে প্র্যাকটিস করবা ওই 6টা গ্রামার পাঠ আসলে পারবা। এরপরও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবা, আশা করি তোমাদের জন্য আরো ভিডিও তৈরি করব, তোমরা যেন পরীক্ষায় কেউ মিস না করো, সব বিষয়ে পাস করো, এর জন্য তোমাদের দোয়া রইল তোমাদের জন্য। আর ভালো করে সময় দাও, এই 10-12 দিন যা আছে একটু সময় দিবা, আইসিটি তারপর ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আছে যার যেটা সমস্যা সেটা সময় দিয়ে একটু পড়বা, সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আর প্রিভিয়াস তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো একটু ফলো করো, অনেক সময় স্যার এখান থেকে দিয়ে দেয়, মানে স্টুডেন্টটা কতটুকু পড়ার প্রতি আগ্রহ, এই প্রশ্নগুলো আছে কিনা, প্রশ্নগুলো প্র্যাকটিস করছে কিনা, অনেক সময় কলেজে প্রশ্ন করে, তাহলে কলেজের ওই প্রশ্নগুলো থাকবে। আর বিশেষ করে যারা একদম দুর্বল তাদেরকেও বলবো 1 তারিখ থেকে কলেজ খোলা, কলেজে ক্লাস করবো, কলেজে ক্লাস করলে একটা কাজ হবে কি, কলেজে অনেক সময় তোমাদের বলে দেয় এটা আসবে ওটা আসবে এটা আসবে, সেটা একটা হচ্ছে প্লাস পয়েন্ট। কলেজে অনেকেই যায় না, তাহলে এই 10 দিন 12 তারিখ যাদের পরীক্ষা হবে তার 10 দিন ক্লাস হবে, এই 10 দিন প্রত্যেক দিন যাবো, গেলে দেখবে যে তোমাদের অনেকগুলো প্রশ্ন ওখানে স্যাররা বলে দিচ্ছে। এটা হচ্ছে যাদের দুর্বলের জন্য জন্য একটু সিক্রেট কথাটা বলে দিল। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করবা। আশা করি সবাই যেন পাস করো। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নিবা। যারা করছো তাদের জন্য ধন্যবাদ। ভালো ভিডিও শেয়ার করে দিবা। ভালো থাকিও।